সাইদি সাহেব নিয়ে মূল বিষয়টা। যখন আগস্ট মাসে গত বছর, সম্ভবত গত বছর এর আগের বছর আগস্ট মাসে যখন সাইদি সাহেব ইন্তেকাল করেন, তখন সিলেটে ভূমিকম্প হয়েছিল। এটা নিয়ে ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় অনেক কথাবার্তা হয়েছে, অনেক আলিম উলামা বলেছেন, এমনকি আমি নিজের কানেও শুনেছি যে সাইদি সাহেব ইন্তেকাল করায় আল্লাহ সারা বাংলাদেশে ভূমিকম্প দিয়েছেন। কারণ এখন আলিম তো মারা গেছেন, তাই আল্লাহ ভূমিকম্প দিয়ে বুঝিয়েছেন যে ইনি অনেক বড় আলিম ছিলেন। সেই দিন আজ ডিসেম্বর মাস চলতেছে, গত কয়েকদিন আগে, গত সপ্তাহে যেদিন শেখ হাসিনার মামলা হয়, রায় হয়। কিসের রায়? ফাঁসির রায়। ফাঁসির রায় হওয়ার পরের দিন থেকে একসাথে সারা বাংলাদেশে ভূমিকম্প শুরু হয়ে গেল। একদিনও নয়, 4 দিন সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। এখন বলেন জামাত এবং শিবিরের লোকেরা, আমি জামাত ইসলামী বলছি না এবং ইসলামী ছাত্র শিবিরও বলছি না, শুধু জামাত এবং শিবির বলছি, কারণ এদের নাম থেকে ইসলাম অলরেডি মৌখিকভাবে কেটে গেছে। লিখিতভাবে অতি শীঘ্রই আওয়ামী লীগের মতো অতি শীঘ্রই এটাও কেটে যাবে। তো তাদের কাছে প্রশ্ন, জামাত এবং শিবির লোকের বাইরের কাছে, যে শেখ হাসিনা বলুন কত বড় আল্লাহর ওলি অথবা কত বড় আলিম ছিলেন যে ওনার ফাঁসির রায়ের জন্য বাংলাদেশে 4 বার ভূমিকম্প হয়েছে? পারলে এই প্রশ্নটির উত্তর দিবেন।